আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা কিছু বিষয় জানতে চাই, আমরা ছোট্ট কিছু টোটকা জানতে চাই। মালিক ইবনুল মারসাদ তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন আমল মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আমি বললাম, হে আল্লাহর নবী, ঈমানের সাথে কোন আমল আছে? তিনি বললেন, আল্লাহ তাকে যে সম্পদ দান করেছেন তা থেকে দান করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে যদি দরিদ্র হয়, তার নিকট দান করার মতো কিছু না থাকে, তাহলে সে কি করবে? তিনি বললেন, সে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে যদি এ কাজে অপারগ হয়? তিনি বললেন, তাহলে সে মূর্খের জন্য কিছু করবে। আমি বললাম, যদি সে নিজে মূর্খ হয়? তিনি বললেন, অত্যাচারিতকে সাহায্য করবে। আমি বললাম, সে নিজেই যদি দুর্বল হয়? তখন তিনি বললেন, তুমি কি তাহলে তোমার ভাইয়ের জন্য কল্যাণকর কিছু করবে না? তুমি অন্তত মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকলে জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, যে মুসলিম উপরোক্ত কর্মসমূহের কোনো একটি করবে, কিয়ামতের দিন তার হাত ধরে সেগুলো তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেক কিছু শিখলাম এই বিষয়টা থেকে। আমরা চেষ্টা করব অন্যের উপকার করতে, কখনো কারোর ক্ষতির কারণ হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।